সেই ছোটোবেলায় বাবা উড়িষ্যা থেকে ফেরার পথে যখন বাড়িতে নিয়ে আসতো, আজও তার স্বাদ যেন মুখে লেগে আছে। সেই সুস্বাদু রেসিপি যখন নিজের হাতে বাড়িতে বানাই, তখন একটা অন্য রকম অনুভূতি হয়। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে এই মিক্সিং বোলের মধ্যে 50 গ্রাম চিনি নিয়ে নেব। এখানে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দেব 4 পিস এলাচ, দিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি 2 লিটার দুধ ভিনেগার দিয়ে কাটিয়ে নিয়ে ছানাগুলোকে ছেঁকে নিয়েছি। এখানে একদম শুকনো করে ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই, হালকা হালকা জল থাকলেও হবে। এবার ছানার মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া চিনি, 5 চামচ সুজি, সাথে দিয়ে দেব 4 চামচ ঘি, আর 1 চিমটি মতো লবণ দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার পরের স্টেপে যাওয়া যাক। এবার একটা অ্যালুমিনিয়াম বাটির মধ্যে সামান্য ঘি দিয়ে দেব। ঘি দিয়ে হাত দিয়ে ঘিটাকে চারিদিকে ছড়িয়ে দেব। এবার একটা কলা পাতা দিয়ে দেব। কলা পাতার উপরেও খুব সামান্য ঘি দিয়ে দেব। দিয়ে ঠিক একইভাবে হাত দিয়ে ছড়িয়ে দেব। এবার মেখে রাখা ছানা ওই কৌটোর মধ্যে দিয়ে দেব। এবার হাত দিয়ে একটু স্পেস করে করে চারিদিকে সমান করে দেব। এবার একটা কড়াইকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড দিয়ে দেব। স্ট্যান্ডের ওপর বাটিটাকে বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার এখানে যে ফুটোটা আছে, একটা লবঙ্গ দিয়ে দেব, যাতে করে ভেতরের ভাবটা বাইরে না বেরোয়। এবার মিডিয়াম টু লো স্টিমে 45 মিনিট হতে দেব। 45 মিনিট পরে ফিরে আসছি। 45 মিনিট হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব। দেখুন, টুথপিকের গায়ে কিন্তু একটু কিছু লেগে নেই, তার মানে ছানা পোড়া পারফেক্টলি ডান। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি। এবার দেখে নেব ছানা পোড়াটা কেমন দেখতে হয়েছে। ওয়াও, কি দারুণ স্মেল আসছে যে কি বলবো। এক্ষেত্রে আপনারা যদি আরও একটু বেশি করে ব্রাউন কালার আনতে চান, তাহলে 45 মিনিট মিডিয়াম স্টিমে রাখার পর আরও 10 মিনিট হাই স্টিমে রাখলেই কিন্তু ব্রাউন কালার চলে আসবে। ওইভাবেই আপনারা করতে পারেন। কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।